মনোনয়ন বিতরণের শেষ দিন আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই মনোনয়ন সংগ্রহের কাজ। রোববার ষষ্ঠ দিন পর্যন্ত ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 125 জন মনোনয়নপত্র সংগ্রহ করে। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হওয়ায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিন ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্যরা তাদের প্যানেল ঘোষণা ও মনোনয়ন ফর্ম সংগ্রহের কথা রয়েছে। তফসিল অনুযায়ী 19 আগস্ট মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, আর 9 সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগে থেকেই, মানে 11টা কিংবা 12টার দিক থেকেই কিন্তু যারা এখন পর্যন্ত হেভিয়েট যারা প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম তোলার কথা, এখন পর্যন্ত তাদেরকে কি আপনি দেখেছেন তারা এসেছে কিনা, কিংবা প্যানেল ঘোষণার কথা রয়েছে, কখন হতে পারে? গালিব, ধন্যবাদ। আমরা দেখছি যে 10টা থেকে তো আজকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে 30-এর অধিক প্রার্থী তাদের বিভিন্ন পদে ফর্ম তুলেছেন, কিন্তু যাদেরকে হ্যাভিওয়েট প্রার্থী আপনি যাদেরকে ধারণা করা হচ্ছে তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত এসে সেভাবে ফর্ম তুলেনি। তবে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয় একজন ছিলেন যিনি মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, তিনি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সেটা ইসলামী ছাত্র শিবির 11টায় এখানে এসে ফর্ম সংগ্রহের কথা ছিল, তাদেরকে এখনো ফর্ম সংগ্রহ করতে আসতে আমরা দেখিনি এখানে। এবং আমরা যতটুকু কথা বলেছি ছাত্র দলের সঙ্গে আমরা কথা বলেছি, ছাত্রদল তারা বলেছেন যে তারাও হয়তো মানে যে কোনো সময়ই তারা এখানে ফর্ম সংগ্রহ করতে আসতে পারেন। এছাড়া অন্যান্য ছাত্র সংগঠনগুলোও কিন্তু ফর্ম সংগ্রহ করবেন, যেহেতু আজকে শেষ সময়। এবং আমরা দেখছি যে বিভিন্ন জন কিন্তু এখানে আসছে, যারা স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু এখানে আসছেন এবং ফর্ম সংগ্রহ করছেন, এবং অনেকেই স্বতন্ত্র প্যানেল তারা দিয়েছে, যারা সাধারণ শিক্ষার্থীরা অনেকে তাদের স্বতন্ত্র প্যানেল থেকে তারা দাঁড়াচ্ছেন এবং তারাও সেখানে এখানে এসে ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া আমরা আরেকটা বিষয় যদি একটু বলি যে আমরা দেখেছি যে গত 29 জুলাই ডাকসু নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়, সেই তফসিল অনুযায়ী কিন্তু আমরা জানি যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবার কথা রয়েছে। সেই অনুযায়ী কিন্তু তফসিল অনুযায়ী কিন্তু আজকে আমরা দেখছি 7ম দিন, অর্থাৎ শেষ দিন মনোনয়নপত্র সংগ্রহের, এবং আগামীকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন হবে। এছাড়া আমরা দেখছি যে 20 তারিখে সেদিন কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন, এবং আমরা জানি যে যারা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 21 আগস্ট তারিখে। তো এভাবে করেই ডাকসু নির্বাচনের যে ব্যাপারটি আজকে আমরা এখানে সকাল থেকে দেখছি যে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা আসছেন, তারা তাদের যেই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা সেই পদে এখানে ফর্ম তুলছেন, এবং অনেকে কিন্তু একাধিক পদেও এখানে ফর্ম তুলছেন। এবং জমা দেওয়ার সময় হয়তো কেউ একটি ফর্ম জমা দিবে, অথবা শেষ সময়ে হয়তো কেউ কোনো পদে প্রত্যাহার করে নেবেন। তো সব মিলিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা এই মুহূর্তে যে সিনেট ভবনে দেখছি সেটি হচ্ছে একদম উৎসবমুখর পরিবেশে এখানে চলছে মনোনয়ন ফর্ম সংগ্রহ। এছাড়া বড় বড় ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু আসবার কথা রয়েছে। তো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো আপনাকে। ডাকসু নির্বাচনে আজ মনোনয়নপত্র তোলার শেষ দিন, এ নিয়ে ভিড় বাড়ছে সেখানে, সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। বেগম রোকেয়া